প্রিয়া, তোমাকে আমি একটা সাদা কাগজ পাঠিয়েছিলাম, তার সঙ্গে একটা চিরকুট। তাতে লেখা ছিল, তোমার খুশি মতো কিছু লিখে দিও। কিন্তু তুমি চিরকুটের অপর পৃষ্ঠায় লিখলে, তুমিই লিখো। আমার মনের কথা তোমাকে জানাই, তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান উপহার। আমি কখনোই হারাতে চাই না। জীবনে খুশি থাকতে এমন একজন মানুষের প্রয়োজন, যে তোমার ইমোশনের দাম দেবে, অনুভূতির ভালো লাগা খারাপ লাগাগুলোকে প্রাধান্য দেবে। কেউ অনুশোচনা করবে, আমি সেই। তোমাকে ভুলে যাবার শক্তি আমার নেই। তুমি টের পেয়েছিলে বলে, তুমি ভালো করে বুঝে গিয়েছিলে তোমাকে ছাড়া আমি আর কারো কথা ভাবতেই পারি না। তুমি বুঝে গিয়েছিলে তোমাকে ছাড়া আমার বাঁচার দায়। তোমাকে ছাড়া ভালো থাকার শক্তি নেই। তাই তুমি দিনের পর দিন অবহেলা করতে শুরু করলে। আমি ততই আঁকড়ে ধরা শুরু করলাম। তুমি মানসিকভাবে কষ্ট দিতে শুরু করলে। তোমাকে ছাড়া থাকতে পারবো না বলে সম্পর্কটাকে দিনের পর দিন অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য, মানসিক যন্ত্রণা সব উপেক্ষা করে নীরবে সহ্য করেছি। আমি তোমাকে রাগ দেখাই, অধিকার দেখাই, কারণ একটাই, আমি তোমাকে, শুধু তোমাকে একমাত্র আপন করে পেতে চাই। একটু ঘুমোতে দিও, ঘুম ভাঙলে জাগিও। যদি ঘুম না ভাঙে, তাহলে দাফন করে দিও। তোমাকে ভালোবেসে পৃথিবীর সব ভুলে গেছি। কি জাদু করেছো তুমি আমাকে। আমি তোমাকে আকাশ সমান ভালোবাসি। সমুদ্রের যত ঢেউ, ঘড়ির কাঁটার ঘন্টা, মিনিট, সেকেন্ড যতবার টিকটিক করে, তার চেয়ে বেশি ভালোবাসি। তোমার আখি যুগলে বলেছিলাম আমার নাম লিখতে। নিজের জলে টলমল করে আখি, চেষ্টা করেও ধরে রাখতে পারি না। আমি এখন হতাশার সাগরে হাবুডুবু খেতে খেতে ক্লান্ত। জানি আমার অনেক কিছুই ভালো লাগে না, যেমন আমার কবিতা লেখা, ভালোবাসনা, সিগারেট খাওয়া। কিন্তু তুমি ছাড়া দিন, সারা দিন কাজ করে স্বপ্নের সন্ধ্যা রাত, সব কিছু, সব মুহূর্ত বড় বিশ্রী লাগে। জানো তো, ইদানিং নিজেকে বড্ড একা লাগে। হতাশা, একাকিত্ব, মাইগ্রেন, হুটহাট মন খারাপ, কিছুই ভালো লাগে না। এত লেখার পরে তুমি বলো আমার শরীর ভালো নেই। আমি উৎকণ্ঠায় বলি, কি হয়েছে তোমার? তুমি তার উত্তর দাও না। অনেক সময় ফোন কল ধরো না, অনেক পরে টেক্সট করো, আমি ঘুমোবো। আমি ভাবি, হায় রে ভালোবাসা, আমি জেগে থাকি তোমার জন্য। তোমার মতো যদি আমার একটু ঘুম হতো, তাহলে এত কষ্ট পেতাম না। তুমি বলেছিলে তোমার মতো লিখো, তাই লিখলাম, তোমার মতো লিখলাম।